ভিডিও করি। একটু শান্ত হন। পিছনে শোনা যায় তো? যাই হোক, আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো প্রথমেই আসলে জানা উচিত সিভিল ইঞ্জিনিয়ার কারা। যারা দেখেই সাইজ বলে দিতে পারে বিল্ডিং এর, এবং তারা সব কিছু নিচ থেকে শুরু করে ফাউন্ডেশন। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে সবাই আসলে ডিপ্রেশনে চলে যায়, বিশেষ করে ছেলেরা। কিন্তু কেন? কারণ বয়েজ গার্লস রেশিও সো মাচ ডিপ্রেসিভ। মাঝে মাঝে তো মনে হয় মেয়েরা মনে হয় বয়েজ স্কুলে ভর্তি হয়েছে। তো যাই হোক, কিন্তু একটা সময় পরে সিভিল ইঞ্জিনিয়াররা কিপটা হয়ে যায় অনেক বেশি। সারা জীবন ইকোনমিক্যাল সেকশন ডিজাইন করতে করতে সব কিছুতেই তারা ইকোনমি খোঁজে। যাই হোক, তো জীবনে যাই করবো 100% নিয়ে করবো, এই মোটিভেশন নিয়ে কাজ করে আমাদের টাইগার মিলন। কিন্তু বিল্ডিং তৈরি করার এক সপ্তাহের মধ্যে ভাঙে পড়ে গেল। কিন্তু কেন? কারণ সে 100% রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং বানাইছে। তো যাই হোক, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, এই সিভিল ইঞ্জিনিয়ারদের রিলেশন লং লাস্টিং হয়। কিন্তু কেন? কারণ এরা ভালো পাইলিং করতে পারে। সাধারণত 3 ধরনের স্টুডেন্ট হয়। 1 নাম্বার টপার, 2 নাম্বার মিডিওকর, 3 নাম্বার ব্যাকবেঞ্চার। এরাও টপার, তবে পিছন দিক থেকে। জানি না, কোনো এক অজানা কারণে একবার টপারের কনফিডেন্স আমার ভিতরে চলে আসছিল। 3য় শ্রেণীর টপার। টপার ফিলিংসই আলাদা। গেলাম পরীক্ষার হলে, 18টা লুজ নিয়েছিলাম। সবাই তো অবাক, একমাত্র স্টুডেন্ট 18টা লুজ। সবাই তো আশপাশ থেকে দেখা শুরু করলো, আমি কি লিখতেছি। আমি আবার টপারের মতোই কাজ করলাম। ম্যাডামকে বললাম এখানে অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে, এই বিষয়টা দেখেন। যাই হোক, হঠাৎ করে বাবা ডাক দিছে। টপার আমি, ম্যাডামকে জিজ্ঞাসা না করেই বের হয়ে যাওয়া শুরু করলাম। এমন সময় ম্যাডাম ডাক দিয়ে বললো, এই দেখি তো তোমার পকেটে কিছু আছে নাকি। আগে বলবা তো প্যান্টের পকেট সিরা। তো যাই হোক, এরপরে হচ্ছে আবার পরীক্ষার হলে বসলাম, পরীক্ষা দিলাম। তো রেজাল্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য সবচেয়ে ডিপ্রেসিভ ওয়ার্ড রেজাল্ট। আমারও রেজাল্ট দিছিল। রেজাল্টের দিন সবার নাম বলা হইলো, কিন্তু একমাত্র ব্যক্তি হতাশ, আমার নাম বলা হইল না। টপার ফিলিংসে আলাদা। আমি মনে হয় এবার নাম্বার সবচেয়ে বেশি পাবো। তো স্যার বললো, এরপরে চেয়ারম্যান স্যার আসলো, আসে বললো তুমি এত নাম্বার পাইছো যে হাতে গোনা সম্ভব না। আমি টপার, ফিলিংসে আলাদা। এরপরে স্যার বললো যে অন্যরা 2 সাবজেক্টে যত নাম্বার পাইছে, তোমার 1 সাবজেক্টে তার চেয়েও বেশি নাম্বার কাটা গেছে। কি আর করার, প্রতি সাবজেক্টে মাত্র 0.50 পাইছিলাম। এই ডিপ্রেসিভ রেজাল্ট নিয়ে ইয়ার ড্রপ আউট। ধন্যবাদ। থ্যাংক ইউ।